এই প্রবর্তক সংঘ এমন একটি প্রতিষ্ঠান যার মধ্য দিয়ে আধ্যাত্মিকতা, বিপ্লবী আন্দোলনের ইতিহাস, সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস, সামাজিক আন্দোলনের ইতিহাস এবং শিক্ষা আন্দোলন, সর্বোপরি স্বদেশী আন্দোলনের একটা ইতিহাস জড়িত। 1902 সালে আমাদের প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়, ওটা একটু দেখে দিই, প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায় উনি 1902 সালে সৎপথা অবলম্বী বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেন, যে প্রতিষ্ঠানের মূল কাজ ছিল শিবজ্ঞানে জীবসেবা, মুষ্টি ভিক্ষা, মুমূর্ষ দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করা। এবং মূলত সেই সময়ে বহু দরিদ্র মানুষ সপ্তাহ করবার পাথেয় জোগাড় করতে পারতেন না। মতিলাল রায় সৎপথা অবলম্বী সম্প্রদায়ের মাধ্যমে তাদের সেই কাজ করে দিতেন। এবং পরবর্তী পর্যায়ে এখানে 1905 সালের পরে এখানে অনুশীলন সমিতি, যুগান্তর প্রভৃতি বিপ্লবী আন্দোলনের যে আখড়া, গোপন আখড়া, সেটা এখানে তৈরি হয়। এবং অধ্যাপক চন্দননগর কলেজের প্রতিষ্ঠাতা তথা বর্তমান কানাইলাল বিদ্যা মন্দির, যা দুপলে কলেজ হিসেবে পরিচিত, সেই কলেজের অধ্যক্ষ মাননীয় চারুচন্দ্র রায়ের তার সংগঠনের চেষ্টায় এখানে বিপ্লবী আন্দোলন সংগঠিত হয়। এবং চারুচন্দ্র রায়ের তদানীন্তন ছাত্র কানাইলাল দত্ত, রাসবিহারী বোস, শ্রীশচন্দ্র ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নগেন্দ্রনাথ ঘোষ, শ্রীশচন্দ্র ঘোষ, রাসবিহারী বোস ইত্যাদি বিপ্লবীদের নিয়ে তিনি এখানে একটা সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনে সেই সময় পরবর্তীকালে মতিলাল রায়, যেহেতু তার পিছনে অনেক তরুণ যুবক উৎসাহিত হয়েছিলেন, সেই কারণে সেই তরুণদের নিয়ে একত্রিতভাবে এখানে গুপ্ত বিপ্লবী আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি হয়। এবং এখানে যেহেতু ফরাসি এলাকা, সেই কারণে এখানে অস্ত্র সংগ্রহ করা খুব সুবিধে ছিল, কেননা সেই সময় কোনো অস্ত্র আইন ফরাসিদের ছিল না। পরবর্তীকালে হয় অবশ্য, কিন্তু তার মধ্যে এখানে অস্ত্র সংগ্রহ, অস্ত্র ক্রয় করা, সংগ্রহ করা এবং অস্ত্র বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে চন্দননগর একটা অন্যতম বিশেষ উল্লেখযোগ্য ক্ষেত্র ছিল। এবং সেইখানে চন্দননগরের সঙ্গে সারা বাংলা তথা সারা ভারতবর্ষে বিপ্লবীদের একটা গোপন যোগাযোগ ছিল। মানে পাঞ্জাবের গদর পার্টি থেকে শুরু করে আপনার মহারাষ্ট্রে আপনার বাবুরাম পাড়ারকার বা এই ধরনের বিপ্লবী বলদেও, রাজদেও, এরা সব ছিলেন তখন, যারাই স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত ছিলেন। প্রত্যেকেই এই চন্দননগর থেকে একটা যোগসূত্র তারা তৈরি করেছে। এবং পরবর্তীকালে এখানে ধরুন বিভিন্ন বিপ্লব সংগঠিত হয়েছে। এখানে উল্লাসকর দত্ত, বাঘা যতীন, এখানে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এখানে সুভাষচন্দ্র বসু এসছেন, এসছেন 4 বার এসছেন। তো সেই হিসেবে এটা একটা এমন একটা জায়গা ছিল যেখানে বিপ্লবী যুবকরা এখানে যোগ দিত। এবং পরবর্তীকালে এখানে স্বাধীনতা আন্দোলনের যে স্বদেশী আন্দোলন, সেই আন্দোলনটা এখানে সংগঠিত হয় 1923 সালে বিপিন চন্দ্র পালের সভাপতিত্বে, সুভাষচন্দ্র বসুর উপস্থিতিতে এখানে একটা স্বদেশী মেলা। সেই মেলায় আপনার প্রবর্তকের চেষ্টায় স্বদেশী বস্ত্র, যেমন প্রবর্তক শাড়ি, প্রবর্তক ধুতি, প্রবর্তক চাদর, প্রবর্তক গামছা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রবর্তক বিদ্যালয়, স্বদেশী বিদ্যালয় সংঘগুলো মতিলাল রায় সারা বাংলা জুড়ে স্থাপন করেন। প্রবর্তকের জুট মিল, প্রবর্তক প্রেস, প্রবর্তক ফার্নিচার, প্রবর্তক কমার্শিয়াল, প্রবর্তক ইন্স্যুরেন্স, প্রবর্তক এগ্রিকালচার, প্রবর্তক ডেয়ারি, এরকম বহু আর্থিক প্রতিষ্ঠান স্বদেশী প্রবর্তক ব্যাংক অবশ্যই এরকম তৈরি হয়।
সব এর মধ্যেই ছিল না, সারা চন্দননগর কেন, জুড়ে? সারা বাংলা জুড়ে। আচ্ছা। যেমন চট্টগ্রাম, যেমন ঢাকায়, যেমন রাজশাহীতে, হ্যাঁ, কুষ্টিয়াতে, ময়মনসিংহে ছিল, আবার এদিকে কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি ছিল। মানে অবিভক্ত বাংলায় পুরোটাই বহু জায়গায় প্রতিষ্ঠান ছিল এবং সেখানে স্বয়ংভরতা, যে তাঁতি নিজের হাতে তাঁত নিয়ে সেই জিনিসটা বিক্রি করছে, সেই কাজের উদ্যোগে সহায়তা করছে। এবং যে কারণে এখানে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বারে বারে এসছে এই স্বদেশে। এবং এখানে যে কর্মকাণ্ড মূলত এখানে গরিব দরিদ্র মানুষের সেবা করা, অসহায় অনাথ সুস্থ ছেলেদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা ইত্যাদি, এগুলো চলছে। এখানে প্রবর্তকের একটা পত্রিকা আপনাকে দেব, সেই পত্রিকাটা 1915 সালে এখানে প্রথম আমাদের সংঘগুরু এটা প্রকাশ করেন। পরবর্তী পর্যায়ে সেই পত্রিকাটা চলতে থাকে। তারপরে প্রবর্তকের স্ট্যান্ডার্ড বিয়ারার, প্রবর্তক নবসংঘ, প্রবর্তক প্রবর্তক পত্রিকা, এইরকম বিভিন্ন পত্রিকা, প্রবর্তকের স্বদেশী পত্রিকা বেরোয়, তা জনমানুষে একটা স্থান করে রেখেছে। প্রবর্তকের কাজ প্রায় 100 বছরের বেশি সময় ধরে চলছে, আজও চলছে, আশা করি ভবিষ্যতেও চলছে। কিন্তু মূল কৃতিত্ব আমাদের প্রতিষ্ঠান। বাহাত দিয়ে নিলাম আমি। হ্যাঁ, এরকম ভুল করলো কি করে, করে না তো তাহলে ধন্যবাদ আপনাকে। অনেক জিনিস জানতে পারলাম, অজানা জিনিস জানতে পারলাম, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে আমি ব্যক্তিগতভাবে একমাত্র নেতা বলে মনে করি, তিনি এখানে এসছেন, তার পদধূলি পড়েছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি, মানে আমার জন্য একটা মারাত্মক গর্বের বিষয়। ধন্যবাদ। বই যদি আমাদের নেন, ওই আমার দেখা বিপ্লব ও বিপ্লবী, সংঘগুরু লেখা, 70 টাকা আমি দিতে পারি। ঠিক আছে, সত্যি বই, কিন্তু খুব সমৃদ্ধশালী বই, অনেক তথ্য আছে।